কুরবানির পশুর নাম রাখছে জায়েদ খান, একটা গরুর নাম রাখছে জায়েদ খান। বাজার কাপাতে আসছে শাকিব খান। শুনলাম এক জায়গায় পশুর নাম রেখেছে জায়েদ খান। একটা বর্তমানে আলোচিত একটি নাম হলো জায়েদ খান। কুরবানির পশুর নাম রাখছে জায়েদ খান, একটা গরুর নাম রাখছে জায়েদ খান। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে। পশুর নাম, কুরবানির পশুর নাম কি? জায়েদ খান। আজকে বাজারে কাঁপাইতে আসছে জায়েদ খান, এটা নিয়ে আলোচনা চলতেছে। জায়েদ খানকে প্রশ্ন করা হলো, ভাই আপনার নামে একটা পশুর নাম রাখছে। এখন জায়েদ খান বলতেছে, আমি তো ভাইরাল, সারা দুনিয়ার মানুষ আমি জায়েদ খানকে চেনে। এখন কেউ যদি আমার নামে গরুর নাম রাইখা 2 টাকা লাভবান হয়, সে যদি 2 টাকা লাভ বেশি পায়, এতে আমার কোনো আপত্তি নাই, এতে আমি খুশি। চিন্তা করা যায়, আজকে গাভীর নাম জায়েদ খান। আজকে সমাজে দেখা যাচ্ছে গরুর নাম রাখা হয় সুলতান, গরুর নাম রাখে রাজা, গরুর নাম রাখে বাদশা। বাজার কাপাতে আসছে শাকিব খান, গরুর নাম কি? শাকিব খান। আবার এরকম নাম রাখতে রাখতে এক ভক্তের আমি, কার উপরে কোরবানি ওয়াজিব, কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে? 1 নাম্বার যে বিষয়টা খেয়াল করবেন, কোরবানি কার উপরে ওয়াজিব, কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে? উত্তর, জিলহজ মাসের 10 তারিখ শুবে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণে সম্পদ থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কারো কাছে যদি থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান বাজারে 52.5 ভরি রূপার দাম 60,000 টাকা। 50 থেকে 60,000 অথবা 70,000 টাকার মতো যার কাছে থাকবে, তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কার উপরে ওয়াজিব? যে ব্যক্তি নেশাব পরিমাণে সম্পদের মালিক হবে। স্বর্ণের দাম হিসেবে অনেক টাকা আসে। বর্তমান বাজারে যদি আমরা 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করি, 7 থেকে 8 লাখ টাকার ওপরের দাম। এত টাকা তো সবার কাছে থাকে না। তাহলে বেশি সংখ্যক মানুষ কোরবানিতে অংশগ্রহণ করতে হলে তাহলে রূপার হিসাবটা ধরতে হবে। রূপার হিসাবে কত? 52.5 ভরি অথবা 52.5 তোলা রূপার দাম আসতেছে 60,000 টাকা। তার মানে যার কাছে বর্তমান বাজারে 60,000 টাকা আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। এমন ব্যক্তিকে অবশ্যই কোরবানি দিতে হবে। অধিকাংশ ওলামা ইকরাম এখন রূপার হিসাবটাই ধরতে বলেছেন, কারণ স্বর্ণের দাম আর রূপার দামটা হয়েছে আকাশ পাতাল ব্যবধান। এই জন্য অধিকাংশ ওলামা ইকরাম এই বিষয়টা বলতেছেন, যেহেতু ব্যবধানটা অনেক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার দামটা সমন্বয় ছিল। এখন বিষয়টা দাঁড়িয়েছে অনেক, স্বর্ণের হিসেবে 8 লাখ টাকার উপরে চলে যাচ্ছে, আর রূপার হিসেবে মাত্র 60,000 টাকা। তার মানে বর্তমান বাজার অনুযায়ী কারো কাছে যদি 60,000 টাকা থাকে, সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। এই জন্য আমরা এই কথা বলতেছি, কারণ হলো বর্তমান বাজারে যদি কারো 60,000 টাকা থাকে, তাহলে অধিকাংশ মানুষের কাছে বর্তমান 60,000 টাকা থাকে, তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব। 60,000 টাকা থেকে আপনি হয়তোবা 15,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা ছাগল জবাই করতে পারেন। আপনাকে একটা গরু, যে হুজুর 60,000 টাকাতে তো বর্তমান বাজারে গরু হবে না, একটা গরু কিনতে গেলে 1 লাখ টাকা লাগবে, 1.5 লাখ টাকা লাগবে, না আপনি কেন গরু জবাই করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী 60,000 টাকা আছে, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই 15,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে অথবা 25,000 টাকা দিয়ে একটা সুন্দর ছাগল খাসি জবাই করতে পারেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। অথবা দেখা যাচ্ছে 7 ভাগে কুরবানি দিবেন। এখন ভাগে কুরবানি করা যাবে কিনা, ভাগে কোরবানি করা যাবে কিনা? বিশ্বনবী প্রিয় সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমরা হুদাইবিয়ার সন্ধির বছর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন হুদাইবিয়ার সন্ধির বছরে আমরা বাকারাতু আন সাবআ, একটা গরুতে আমরা 7 ভাগে এবং অল বালাদানা আন সাবআ, আমরা একটা উটে 7 জন ভাগে কুরবানি দিয়েছিলাম। তার মানে এ হাদিস দ্বারা এটা প্রমাণ হইল যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাগে কুরবানি দেয়া জায়েজ আছে। একটা গরুতে সর্বোচ্চ 7 জন ভাগে কুরবানি দেয়া যাবে, আর একটা উটে সর্বোচ্চ 7 জন ভাগে কুরবানি দেয়া যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।
এখন নিসাব পরিমাণে সম্পদের মেয়াদ কতদিন? জাকাতের ক্ষেত্রে 1 বছর থাকতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে মাত্র 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিন যদি কারো কাছে নিসাব পরিমাণের সম্পদের মালিক হয় তাহলে তার ওপরেই কুরবানি ওয়াজিব। এখন কুরবানি কত দিনের মধ্যে করতে হবে? কুরবানির সময়টা কতক্ষণ? কুরবানি 3 দিনের মধ্যে দিতে হবে। কয় দিনের মধ্যে? 3 দিন। কত কত তারিখ? 10, 11, 12। কত তারিখ? 10, 11, 12। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন এই 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? উত্তর হলো 10 তারিখে। প্রথম 10 তারিখে কুরবানি করা সবচাইতে বেশি উত্তম, তবে 11 তারিখ করলেও হবে, 12 তারিখ করলেও হবে। যদি নাবালেকের নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কি কুরবানি ওয়াজিব হবে? কোনো নাবালেকের কাছে যদি নিসাব পরিমাণের সম্পদ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। কুরবানি কার উপরে ওয়াজিব? যে ব্যক্তি নিসাব পরিমাণের সম্পদের মালিক, বালেক, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব নয়, শিশুর উপরে কুরবানি ওয়াজিব নয়। কেউ যদি উন্মাদ হয়, পাগল, তার উপরে কি কুরবানি ওয়াজিব? না। তার মানে কি বুঝলাম? নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব না, শিশুর উপরে কুরবানি ওয়াজিব না। আবার কেউ যদি পাগল হয়, উন্মাদ হয়, তার কাছে যদি নিসাব পরিমাণের সম্পদের মালিকও সে হয়, কিন্তু লোকটা কি? পাগল। লোকটা কি? পাগল, উন্মাদ, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, কারণ লোকটা তো পাগল, সে তো কিছু বোঝে না। এখন বালেক, সুস্থ মস্তিষ্ক, বালেক সুস্থ মস্তিষ্ক না, কিন্তু নিসাব পরিমাণের সম্পদের মালিক, তার উপরে কি কুরবানি ওয়াজিব? তাহলে যে বিষয়টা আমি বললাম, যে ব্যক্তি বালেক কিন্তু অসুস্থ, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি না, সে পাগল, উন্মাদ, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। সে কুরবানি না করলে হবে, যদিও সে নিসাব পরিমাণে সম্পদের মালিক হয়। তাহলে যদি কোনো নাবালেক নিসাব পরিমাণে সম্পদের মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। এখন সে যদি কাউকে মালিক বানায়া অথবা তার সম্পদ থেকে কাউকে দিয়ে যদি কুরবানি আদায় করে সেটা ভিন্ন কথা, তবে তার উপরে কুরবানি ওয়াজিব না। দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি কি ওয়াজিব? দরিদ্র ব্যক্তি, এখন দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না। ভালো করে বুঝবা, এই দিক খেয়াল করো বাবা, যারা কথাগুলো শুনছেন মন দিয়ে শোনেন। দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি কি ওয়াজিব? উত্তর, দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না। তবে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে তখন সেই পশু কুরবানি করা ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না, সে গরিব মানুষ, কিন্তু কুরবানি করার নিয়তে পশু ক্রয় করে নিয়ে এসেছে, তখন তার উপরে এই পশুটা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়।